হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আজকে তোমরা যারা ধরো লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কি অন অফ সিচুয়েশানে আছো, চলো এখন দেখে নিই যে তোমাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। প্রথমে দেখবো তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে, তারপরে দেখবো তোমাদের কী কারেন্ট এনার্জি আছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নিই যে তোমাদের আজকে পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে দেখাও যে আমার যারা ভিউয়ার্স, যারা ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে কি লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে অন অফ সিচুয়েশানে আছে, তাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। ওকে, তাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে, তোমাদের পার্টনার আজকে কী চাইছে, চলো দেখে নিই। চলো একবার দেখে নিই যে তোমাদের পার্টনার আজকে কী চাইছে। বাহ, দেখো তোমাদের তোমাদের পার্টনার না, তোমাদের পার্টনার কিন্তু ভীষণ ফোকাসড। মানে ওনারা আজকের দিনে কিন্তু চাইছে, একটা মিক্সড এনার্জি রয়েছে। হ্যাঁ, তোমাদের যাদের জন্য তোমরা রিডিংটা দেখছো তারা কিন্তু আজকে চাইছে যে তোমাদের সাথে আবার সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে। কিন্তু কথাটা হচ্ছে উনি কিন্তু চাইছেন তো বটে, কিন্তু হি ইজ ভেরি স্লো, হি অর শি XYZ যেই হোক না কেন, যার জন্যই তুমি দেখো না কেন রিডিংটা, সেই মানুষটি কিন্তু ভীষণ স্লো। সেই মানুষটি তোমাদের ক্ষেত্রে নানান রকম কিছু ভাবছে, মানে ভীষণ ক্যালকুলেশন করে এগোতে চাইছে। তুমি যার জন্যই রিডিংটা দেখছো না কেন, সেই মানুষটা কি বলো তো, ভীষণ ক্যালকুলেশন করে কিন্তু তোমার দিকে এগোতে চাইছে। ঠিক আছে, উনি এগোতে মানে একবার এক পা এগোলে 3 পা পেছাচ্ছেন। মানে উনি এখন নিজের প্রফেশনের দিকে ভীষণ মানে ফোকাসড, এবং তার সাথে উনি এটাও ভাবছেন যে আজকে আমি যদি এই সম্পর্কে আবার এগোই বা এই সম্পর্কটাকে কন্টিনিউ করি, তাহলে আমার কী কী প্রফিট হতে পারে। উনি কিন্তু তোমার প্রতি যে ভালোবাসা নেই আমি সেটা বলবো না, তোমার প্রতি কিন্তু ভালোবাসা আছে। এবং উনি আজকে একটাই কথা ভাবছেন যে এই সম্পর্কে আমি যদি আবার এগোই, সেক্ষেত্রে আমার কী কী প্রফিট হতে পারে, কী কী আমার প্রবলেম হতে পারে, এইগুলো কিন্তু উনি ভাবছেন এবং ভেবে কিন্তু উনি সামনের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, এবং ওনার মধ্যে না, মানে ওনার মধ্যে আজকে কিন্তু একটা তোমার ম্যানিফেস্টেশন একটা এনার্জি রয়েছে। উনি এই সম্পর্কটাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন, তোমাদের এই সম্পর্কটাকে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন। এবং আরও একটা কথা যেটা, সেটা হচ্ছে উনি নিজের সম্পর্কটাকে না উনি ম্যানিফেস্টেশনের পর্যায়ে রেখেছেন। উনি দূর থেকে দেখছেন, ভালোবাসেন তোমাকে। উনি মন থেকে ভালোবাসেন না সেটা নয়, মন থেকে ভালোবাসেন তোমাকে, কিন্তু উনি দূর থেকে দেখছেন। এবং উনি আজকে এই সম্পর্কটাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন। অথচ উনি কিন্তু সম্পর্কটা থেকে দূরে যেতে পারছেন না। সম্পর্কটা থেকে উনি প্রথম কথা দূরে কিন্তু মানে সম্পর্কটা থেকে উনি বেরিয়ে যেতে পারছেন না। কিন্তু ওনার মনের মধ্যে চলছে যে আমি এই মেন্টাল একটা যে ক্লাটার সিচুয়েশান আমার রয়েছে, আমার যে মনের মধ্যে এত একটা অশান্তি রয়েছে, সেখান থেকে আমাকে একটা পিসফুল জায়গাতে যেতে হবে। ঠিক আছে, তোমরা যারা যারা এখানে দেখছো রিডিংটা, তাদের প্রত্যেকেরই যারা পার্টনার রয়েছে তাদের মনের মধ্যে না অসম্ভব অস্থিরতা রয়েছে, জানো তো। মানে তোমাদের এই আর তোমাদের সব থেকে বড় কথা, তারা ভাবছে যে এই সম্পর্কটাতে আমাদের মানে গেইন হওয়ার মতো কিছু নেই, এবং এই সম্পর্কটা আমার লাইফে শুধু শুধু একটা কমপ্লিকেশান নিয়ে এসেছে। তোমার পার্টনার কিন্তু এটাই ভাবছে যে এই সম্পর্কটা আমার লাইফে একটা কমপ্লিকেশান নিয়ে এসেছে, তো সেক্ষেত্রে আমাকে যদি এখান থেকে দূরে আমি চলে যেতে পারি, তো তাহলে আমি হয়তো একটু পিসফুলি কাটাতে পারবো। সেক্ষেত্রে তোমাদের কারোর পার্টনার হয়তো কোথাও ধরো অন্য কোনো দূরে কোনো ধরো জবের ট্রান্সফার নিয়েও চলে যেতে পারেন, বা তোমাদের একটা লং ডিস্টেন্স মানে ডিস্টেন্সটাও উনি মেনটেন করতে পারেন। উনি কিন্তু চাইছেন যে নিজের মেন্টাল পিস, উনি একমাত্র আজকের দিনে একটাই জিনিস চাইছেন, সেটা হচ্ছে নিজের মেন্টাল পিস। কিন্তু সম্পর্কটাকে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন। উনি কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু ছাড়তে চাইছেন না বা ছাড়তে পারছেন না। এবং আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে উনি আজকে ক্যালকুলেশন করছেন, কিন্তু ওনার মনের মধ্যে হচ্ছে যে আমি কত তাড়াতাড়ি তোমার সাথে উনি কন্ট্যাক্টটা করবেন, সেটাও কিন্তু ওনার মনের মধ্যে চাইছেন যে উনি তোমার সাথে আসবেন, একটু দেখা করবেন, একটু কথা বললেন, গল্প করলেন।
এটা কিন্তু ওনার মনের মধ্যে, এটাও কিন্তু ওনার মনের মধ্যে চলছে, হ্যাঁ। কিন্তু উনি কী করছেন, উনি কিন্তু নিজেকে আটকে রাখছেন, উনি নিজের ইমোশনটাকে কিন্তু সম্পূর্ণ আটকে রেখে দিচ্ছেন। ওনার নিজের ইমোশন চাইছে আপনার কাছে আসতে, সম্পূর্ণ মানে কন্ট্রাডিক্টরি সিচুয়েশান। উনি চাইছেন তোমার কাছে আসতে, কিন্তু উনি না, মানে উনি ভাবছেন যে আমি যদি আবার এখানে ফিরে যাই তাহলে ধরো একটা মানে যে কমপ্লিকেটেড একটা সিচুয়েশান ক্রিয়েট হতে পারে, তো সেই সমস্ত কথা ভেবে উনি নিজেকে কিন্তু আটকাচ্ছেন, হ্যাঁ। এবং উনি আজকের দিনে মনে করেন যে সম্পর্কটা তোমার দিক থেকে হয়তো শেষ, মানে উনি একটাই ওনার ফিলিংস আসে যে তোমার দিক থেকে উনি ভাবেন যে তোমার দিক থেকে বোধহয় তুমি সম্পর্কটাকে শেষ করে ফেলেছো, যে কারণে উনি ম্যানিফেস্ট করেন। ওকে, সেই কারণের জন্য কিন্তু উনি ম্যানিফেস্ট করেন, এবং উনি কিন্তু এটা ভাবেন যে আমাকে আজকে কেন দূরে চলে যেতে হবে, বিকজ উনি ওনার লাইফে উনি এই যে তোমার দিক থেকে দূরে চলে যেতে চাইছেন, অথচ তোমার মেমারিগুলোকে কিন্তু উনি ছাড়তে পারছেন না, তোমার মেমারিগুলোকে, সমস্ত মেমারি কিন্তু উনি নিয়েই দূরে চলে যেতে চাইছেন। যে এমন নয় যে না তোমাকে ভুলে উনি চলে যাবেন, সেটা কিন্তু নয়, উনি তোমার মেমারি নিয়েই কিন্তু দূরে চলে যেতে চাইছেন। বাট কেন চলে যেতে চাইছেন, বিকজ উনি মনে করেন যে উনি এমন একটা সিচুয়েশানে আটকা পড়ে রয়েছেন যে সিচুয়েশান থেকে ওনার পক্ষে বেরিয়ে আসাটা সম্ভব নয়। এটা হচ্ছে ওনার ফিলিংস। উনি মনে করেন যে ওনার দায়িত্ববোধ কিছু এমন কিছু আছে, বা ওনার লাইফে হয়তো এমন কোনো সিচুয়েশান আছে যে সিচুয়েশান থেকে ওনার পক্ষে বেরিয়ে আসাটা কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণের জন্য তোমার প্রতি যতই ভালোবাসা থাক না কেন, উনি আজকে মনে করেন যে আমাকে এর থেকে দূরে যেতে হবে, নইলে কিন্তু কারোর জীবনেই শান্তি আসবে না, ঠিক আছে। এবং উনি আজকে যে মনে করছেন যে তোমার দিক থেকে, মানে উনি ভাবেন যে এমন কিছু সম্পর্কে হয়েছে যে, মানে এমন কিছু সম্পর্কে হয়েছে, মানে আমি বলতে চাইছি উনি মনে করছেন তোমার দিক থেকে কি এনার্জি সেটা আমি পরে দেখছি, কিন্তু তোমার যে পার্টনার, তোমরা যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছো, তার মনে হচ্ছে যে তুমি ওনাকে কিছু একটা নেগেটিভ সিগন্যাল পাঠাচ্ছ। তোমার হয়তো এই রিলেশনের ব্যাপারে আর কোনো ফিলিংস নেই, তুমি হয়তো এই ব্যাপারটাতে আর সেভাবে ইনভলভ হতে চাও না, এটা উনি রিয়েলাইজ করছেন আজকের দিনে দাঁড়িয়ে, হ্যাঁ। এবং উনি মনে করেন, এবং সেই কারণের জন্যই কিন্তু উনি আজকে ম্যানিফেস্টেশন করছেন, উনি চাইছেন, উনি ম্যানিফেস্টেশন করছেন। দেখো পেজের এনার্জি মানে না একটা খুব ইম্যাচিওর একটা ভাবনা চিন্তা, উনি ভাবনা চিন্তা করছেন, কিন্তু ওনার ভাবনা চিন্তাটা না ভীষণ ইম্যাচিওর, মানে এখন একরকম ভাবছেন, তখন আরেক রকম ভাবছেন, তারপরের মিনিটে আরেক রকম ভাবছেন। উনি হার্ডওয়ার্কিং, উনি চান যে এই সম্পর্কটা আরও ভালো গ্রোথ হোক, সম্পর্কটা আরও ভালোভাবে থাক, সেটা উনি চান। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি এটাও তার সাথে বিলিভ করেন যে এই সম্পর্কটা হয়তো শেষের পথে, এই সম্পর্কে হয়তো আর কোনো গ্রোথ কিছু নেই, বা আর কিছু হবার নেই, ঠিক আছে। এবং কোথাও একটা যেন আমি দেখছি তোমাদের এই সম্পর্কে না, মানে এমন কিছু একটা বুড়ি নজর যাকে আমরা বলি, মানে নজর কিছু একটা কোনো মানুষের আছে, যে কারণে কিন্তু আজকে তোমাদের এই সম্পর্কটা শেষ হয়েছে। মানে তোমাদের এই সম্পর্কটাকে পেছন থেকে কেউ ছোড়া মেরেছে, মানে তোমাদের যে রিলেশনশিপটা ছিল, হয়তো তোমাকে তোমার পার্টনারের এগেনস্টে কেউ বুঝিয়েছে, অথবা তোমার পার্টনারকে হয়তো তোমার এগেনস্টে কেউ কান ভরিয়েছে, এবং তোমার পার্টনার সেটা না বুঝে উনি কিন্তু সেটা বিশ্বাস করে নিয়েছেন, এবং সেটাই হচ্ছে তোমাদের এই সম্পর্কটা আজকে নষ্ট হওয়ার মেইন কারণ। আজকে যারা রিডিংটা দেখছো, ওকে, তোমার পার্টনারকে হয়তো কেউ ভুলভাল হয় না যে বোঝায়, তো সেরকম এমন কেউ ওনার লাইফে আছে, যে মানুষটা ওনার সামনে একরকম, পেছনে আর একরকম, এবং উনি কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারেন না, হ্যাঁ। এবং সেই মানুষটাই ওনার এই সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায়, সেই কারণে ওনাকে হয়তো তোমার সম্পর্কে কেউ ভুলভাল কিছু বুঝিয়েছে, ওনার কান ভারী করেছে, অথবা ওনার অগোচরে, ওনার চোখের আড়ালে কেউ হয়তো কোনো স্পেল বা এরকম কিছু করেছে, যে কারণের জন্যই কিন্তু আজকে তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু নষ্ট হয়েছে, ওকে। কিন্তু যতই নষ্ট হোক না কেন, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে খুব রিসেন্টলি, আমি বলবো, যোগাযোগ করতে চাইছে, এবং তোমাদের সাথে না খুব রিসেন্টলি দেখবে যোগাযোগ হবেও, হয়তো 7-8 দিনের মধ্যেই তোমাদের সাথে কিন্তু যোগাযোগ হবে, এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে নিজে থেকে ফোন করবে, কেন কি ওনার মনের মধ্যে কিন্তু তোমার সাথে যোগাযোগ করার জন্য একটা প্রচণ্ড ইচ্ছে রয়েছে, হ্যাঁ। উনি যতই নিজেকে ভাবুক না কেন যে আমি বাধা, আমি চতুর্দিক থেকে আটকানো, তবে ওনার মন কিন্তু ভালো নেই। উনি এমন নয় যে না খুব হ্যাপিলি তোমার থেকে, এই যে তোমাদের মধ্যে দূরত্বটা এসেছে,
তার জন্য যে উনি খুব হ্যাপি সেটা কিন্তু নয়। হ্যাঁ, ওনার মনের মধ্যে কিন্তু একটাই জিনিস আজকে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে যে আজকে আমার এমন সিচুয়েশান যেখান থেকে আমার পক্ষে বেরোনোটা সম্ভব নয়, এবং সেই কারণের জন্যই আজকে আমাকে সম্পর্কটা এরকম শেষ করতে হচ্ছে বা শেষের পথে। কিন্তু এটা উনি রিয়েলাইজ করতে পারছেন না যে উনি মানে আসল কারণটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারছেন না, কেন কি ওনার চোখ বাঁধা। ঠিক আছে, তোমাদের এই রিলেশনশিপটা যে কেন আজকে এখানে এসেছে, ওনাকে যে কেউ মিথ্যে কথা বলেছে তোমার ব্যাপারে, বা ওনার যে কান ভরিয়েছে, ওনাকে কিছু ডিফারেন্ট ওয়েতে কেউ ম্যানুপুলেট করেছে, মানে তোমার এগেনস্টে কেউ ম্যানুপুলেট করেছে, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারেন না, কেন কি ওনার চোখ বাঁধা। এবং উনি রিয়েলাইজ করতে পারেন না যে কে ওনার ভালো এবং কে ওনার খারাপ চায়, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারেন না। কিন্তু যতই যাই হোক না কেন, তোমাদের কিন্তু এই যে রিলেশনশিপটা না, এটা বলতে পারো যে গড গিফটেড। এবং তোমাদের ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ ইচ্ছে যে তোমার সাথে একটু কথা বলবে, কি তোমার সাথে একটু দেখা করবে। তোমরা কিন্তু খুব রিসেন্টলি ধরো কিছু দিনের মধ্যেই, 7-8 দিনের মধ্যেই কিন্তু ওনার থেকে একটা কোনো মেসেজ বা কল বা কোনো দেখা হওয়া এরকম কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, উনি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, খুব শিগগিরই কিন্তু উনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো এই ছিল আজকে তোমাদের পার্টনারের এনার্জি। এখন চলো দেখে নেব যে তোমার এনার্জি কী আছে এই রিলেশনশিপের ব্যাপারে, তোমার এনার্জি কী আছে। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, যে আমার ভিউয়ার্সদের এনার্জি কী আছে এই রিলেশনশিপের ব্যাপারে, আমার ভিউয়ার্সদের কী এনার্জি আছে। চলো দেখে নিই যে তোমরা এই রিলেশনশিপটাকে নিয়ে কী ভাবছো। তোমরা কিন্তু রিলেশনশিপটার না একটা পরিবর্তন চাইছো। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা চাইছো তোমাদের এই সম্পর্কটা যেন একটা সামাজিক স্বীকৃতি পায়, তোমাদের এই সম্পর্কটা যেন একটা সামাজিক স্বীকৃতি পায়, এবং তোমরাও কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে আজকে ভীষণ আশাবাদী। তোমরা প্রচণ্ড আশাবাদী সম্পর্কটাকে নিয়ে, এবং তোমরা চাইছো যে সম্পর্কটাতে যেন গ্রোথ আসে। তুমি, তোমার পার্টনার, তোমাদের পরিচিত বন্ধুবান্ধব বা ফ্যামিলির লোকজন সবাই মিলে একটা গেট টুগেদার করবে, আনন্দ করবে। তোমার মনের মধ্যে কিন্তু ধারণা এটাই, ইচ্ছে এটাই যে আমাদের এই সম্পর্কে একটা পরিণতি আসুক। তোমার পার্টনার তোমাকে একটা অ্যাসিওরেন্স দিক, কমিটমেন্ট দিক, এটা কিন্তু তোমার এক্সপেকটেশন। এবং তুমি কিন্তু তোমার পার্টনারকে না অন্ধের মতো, এখনও কিন্তু তুমি বিশ্বাস করো যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তুমি সেটা কিন্তু অন্ধের মতো বিশ্বাস করো। এবং আমি আজকে এটা বলতে চাইছি না যে সে ভালোবাসে কি না বাসে, দ্যাট ইজ ডিফারেন্ট। তোমাদের এনার্জিটা আমি বলতে চাইছি, আজও অবধি তোমরা কিন্তু ভালোবাসো, বিশ্বাস করো বলবো না, তোমরা কিন্তু আজও অবধি না তোমাদের পার্টনারকে ভালোবাসো। সে তোমরা দেখো রাগারাগি হয়েছে বা তোমার পার্টনারের সাথে তোমার কোনো প্রবলেম হয়েছে, তুমি তার সাথে ঝগড়া করছো, কথা বলছো না, সেটা এক জিনিস। কিন্তু একটা মানুষকে ভালোবাসা আর এক জিনিস। ভালোবেসেও কথা বলা যায়, আবার ভালোবেসে কথা না বলেও থাকা যায়। ভালোবেসে যোগাযোগ রাখা যায়, আবার ভালোবেসে যোগাযোগ না রেখেও কিন্তু থাকা যায়। হয়তো তোমাদের মধ্যে আজকে কোনো যোগাযোগ নেই, কিন্তু এটার মানে এটা নয় যে তোমাদের পার্টনারের মনে তোমাদের পার্টনারের সম্পর্কে কোনো ঘৃণা আছে। তোমরা কিন্তু তাকে ঘৃণা করতে পারো না মানুষটাকে। ঠিক আছে, XYZ তোমরা যার জন্যই রিডিং দেখো না কেন, সে ছেলেই হোক, তোমাদের পার্টনার আজকে ছেলেই হোক আর মেয়েই হোক, বা তোমার হাজব্যান্ডই হোক বা তোমার ওয়াইফই হোক, যেই হোক না কেন, তোমরা কিন্তু আজও মানুষটাকে ঘৃণা করতে পারো না। তোমরা কিন্তু আজও ভাবো যে হ্যাঁ, সে যা করেছে হয়তো তার জায়গায় দাঁড়িয়ে ঠিক করেছে। ঠিক আছে, এবং তোমাদের তোমরা কিন্তু তোমাদেরও কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা ঘোরে যে এই মানুষটা যতই বিয়ে করুক, এই মানুষটা যতই অন্য কারোর সঙ্গে থাক না কেন, আমার প্রতি এর কোথাও একটা উইকনেস আছে। ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু তোমরা বিলিভ করো। ওকে, এবং তোমরাও কিন্তু এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করো। তোমার পার্টনারও যেমন সম্পর্কটাকে ম্যানিফেস্ট করে, তোমরাও কিন্তু সম্পর্কটাকে ম্যানিফেস্ট করো। তোমরাও কিন্তু চাও যে সম্পর্কটা যেন গ্রোথ হোক। তো
তোমরা চাও যে এরকম একটা কিছু গ্রোথ হোক, সবাই মিলে যেখানে তোমরা হাসবে, খেলবে, ঘুরবে, গল্প করবে, আনন্দ করবে, এরকম একটা গ্রোথ হোক। এবং তুমি আজকের দিনে যে অবস্থায় রয়েছে সম্পর্কটা, সেখান থেকে একটা পরিবর্তন চাইছো। তুমি দেখেছো আবার 10 অফ পেন্টাকেল এসেছে। তুমি আজকের ডেটে সম্পর্কটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু তুমি একটা পরিবর্তন চাইছো। কীরকম পরিবর্তন চাইছো? তুমি চাইছো একটা সংসার, একটা ফ্যামিলি লাইফ তৈরি হোক, তোমার যে পার্টনার আছে তার সাথে তোমার একটা ফ্যামিলি লাইফ তৈরি হোক। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আজকে তোমার পার্টনার যেহেতু তোমাকে এই ফ্যামিলি লাইফটা দিতে পারছে না, এরকম একটা প্রমিসিং ফ্যামিলি লাইফ দিতে পারছে না, তাই কিন্তু কোথাও যেন তুমি সম্পর্কটা থেকে না একটু অ্যালুফ হতে চাইছো, মানে একটু মুভ করতে চাইছো। ঠিক আছে? তোমার মনের মধ্যে এখন একটা জিনিসই সবসময় হয় যে আমার সত্যিটা জানতে হবে। ঠিক আছে? এবং তুমি কিন্তু আজকে অনেকটা না ট্রান্সফর্ম হয়ে গেছো। এবং তোমার মনের মধ্যে না একটাই জিনিস হয় যে এই সম্পর্কটা, যে সম্পর্কটায় আমি এসেছিলাম, সেই সম্পর্কটায় আমি চেয়েছিলাম একটু হ্যাপিনেস পেতে, যে একটা অ্যাসিওরেন্স পাবো, একটা হ্যাপিনেস পাবো, আমার পার্টনার আমার পাশে থাকবে, তাই না? তোমরা চেয়েছিলে যে আমার পার্টনার আমার পাশে থাকবে, আমার বিপদে আপদে আনন্দে দুঃসময়ে অসময়ে আমার পার্টনার আমার পাশে থাকবে। কিন্তু আজকে তোমরা সেটা পাচ্ছ না। তোমার পার্টনার অন অফ সিচুয়েশান তোমার সাথে করছে, তোমার পার্টনার তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে তোমরা পাচ্ছ না। তো সেই কারণে তোমরা কিন্তু আজকে এই সম্পর্কটা থেকে না কোথাও একটু দূরে চলে যেতে চাইছো। তুমি দিনের পর দিন বুঝতে পারছো যে এই যে সম্পর্কটাতে আমি এফোর্ট দিয়েই যাচ্ছি, নিজেকে উইক করছি, অথচ সেখান থেকে আমি কিন্তু কোনো হ্যাপিনেস খুঁজে পাচ্ছি না। সেখান থেকে শুধু আমি দুঃখ, কষ্ট, দিনের পর দিন কষ্ট সহ্য করছি, দিনের পর দিন দুঃখ সহ্য করছি। কেন আমি দুঃখ কষ্ট সহ্য করব? আমারও তো লাইফে একটা কিছু পাওয়ার আছে। তোমরা কিন্তু এখন সেরকম ভাবছো, হ্যাঁ? এবং তোমরা কিন্তু সেই কারণের জন্য না এখান থেকে কোথাও যেন একটা তোমাদের মুভ করার এনার্জি আমি কিন্তু দেখছি। সম্পর্ক আছে, থাক, ঠিক আছে, কিন্তু সেখান থেকে তোমাদের কিন্তু ভেতরে মনে কষ্ট নিয়েই কোথাও একটা মুভ করার এনার্জি আমি দেখছি। আর একটা জিনিস কী বলো তো, তোমার পার্টনার না তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে, এটা তুমি রিয়েলাইজ করেছো। যে কারণে তুমি এখন একটা জিনিসই ভাবো যে আমাকে সত্যিটা জানতে হবে, আমাকে তুমি সত্যিটা বলো। তোমার কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে, জানো তো? ট্রান্সফরমেশন বলতে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে তুমি এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছো না, তুমি ঠিকটা ঠিক, ভুলটা ভুল, কোন কথাটা ঠিক, কোন কথাটা ভুল, সেই যে ডিফারেন্সিয়েট সেটা তুমি আজকের দিনে করতে পারো। তুমি আগে কিন্তু এটা করতে পারতে না। তোমাকে আগে যখন তোমার পার্টনার কিছু বলতো, তুমি কিন্তু সেই কথাগুলো সব বিশ্বাস করে নিতে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার পার্টনার যে কথাগুলো বলছে সেটা কোনটা ঠিক কথা বলছে এবং কোনটা ভুল কথা বলছে, কোনটা মিথ্যে কথা বানিয়ে বলছে, কোনটা সত্যি কথা বানিয়ে বলছে, সেটা কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারো। এবং কিছু কিছু মানুষ, তোমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছো, তোমরা শুধু ভাবো যে তুমি যদি ভালোভাবে আমার সঙ্গে থাকতে পারো থাকো, না হলে তুমি চলে যাও। তোমরা কিন্তু সেই রকম লেভেলে পৌঁছে গেছো, মানে তোমরা জীবনে ধাক্কা খেতে 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 আজকে এই ডেথ সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হচ্ছ এবং দেখছো যে তোমার পাশে কেউ নেই। তুমি দেখছো যে তোমার লাইফে যে কষ্টটা তোমার পার্টনার তোমাকে দিচ্ছে সেটা অসহ্য রকমের একটা কষ্ট। এবং কেন সেটা হচ্ছে, তোমার পার্টনার কিন্তু মোস্ট অফ দ্য কেসেস, যারা আজকের রিডিংটা দেখছো তাদের পার্টনার কিন্তু বিবাহিত। তোমাদের মোস্ট অফ দ্য কেসেস যারা দেখছো রিডিংটা, তাদের পার্টনার হচ্ছে বিবাহিত। এবং এই বিবাহিত থাকার কারণে সে কিন্তু তোমাকে কোনো রকম কমিটমেন্ট দিতে পারছে না। এবং তুমি কিন্তু সেইটাই চাইছো যে আমাদের আজকে সিচুয়েশানটা চেঞ্জ হোক, কোনো না কোনোভাবে সিচুয়েশানটা আমাদের চেঞ্জ হোক। এবং তোমার লাইফে যে একটা দুঃখ কষ্ট চলছে, যেহেতু তোমার পার্টনার বিবাহিত, তোমাকে কোনো সে কমিটমেন্ট দিতে পারছে না। তোমাকে সে শুধু মুখে বলছে ভালোবাসি, কিন্তু তুমি বুঝতে পারছো যে সে তোমাকে না কোনোভাবে ডমিনেট করার, কন্ট্রোল করার চেষ্টা করছে, তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, সেটা তুমি রিয়েলাইজ করতে পারছো। যে কারণে আজকে তোমার এই সিচুয়েশানটা এসে দাঁড়িয়েছে, মানে অত্যন্ত মানসিক কষ্ট, অত্যন্ত একটা পেইন, একটা ট্রমা, স্ট্রেস, ডিপ্রেশন, এরকম জায়গার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। তোমরা একটা পার্টনারের সাথে ফ্যামিলি লাইফ একটা তোমরা ম্যানিফেস্টেশন করো, তোমরা চাও একটা ফ্যামিলি লাইফ, সেই ফ্যামিলি লাইফটা তোমরা কিন্তু পাচ্ছ না। তোমরা চাও একটা ফ্যামিলি লাইফ থাক আমার পার্টনারের সাথে, যেখানে আমরা সবাই মিলে হ্যাপিলি থাকবো, একটা কমিটমেন্ট, একটা লং লাস্টিং। তোমরা কিন্তু প্রত্যেকে না এখানে যারা যারা রিডিংটা দেখছো,
তারা কিন্তু এমন নয় যে না আমি আজকে মানে পার্টনারের সাথে ঘুরলাম বেড়ালাম গল্প করলাম চলে গেলাম, না সেটা কিন্তু নয়। তোমরা কিন্তু একটা লং লাস্টিং রিলেশনশিপ তোমার পার্টনারের থেকে চাও। তুমি চাও তোমার পার্টনারের সঙ্গে তুমি সারাটা জীবন বসবাস করবে, সেই কারণেই কিন্তু তুমি আজকে ম্যানিফেস্ট করছো। কিন্তু এবং তুমি চাও যে তোমার পার্টনার সুখে দুঃখে সবসময় তোমার কাছে থাকুক, যেটা সে কিন্তু তোমার কাছে তুমি কিন্তু যেটা পাচ্ছ না, এবং তার জন্যও তোমার কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে। এমন নয় যে না তোমার কষ্ট হচ্ছে না, তোমার কিন্তু সেটার জন্যও প্রচুর কষ্ট হচ্ছে। যে কারণের জন্য তুমি আজকে ভাবছো যে আমি যে এত কষ্ট পাচ্ছি, আমার পাশে তো কেউ আজকে দেখার নেই, আমাকে তো কেউ দেখছে না, তাহলে আমাকে আমার যতটুকুনি এনার্জি আছে সেইটুকুনি এনার্জি নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। এবং এই ধাক্কা খেতে খেতে তুমি লাইফে এত ধাক্কা খেয়েছো, তোমার পার্টনারের থেকে তুমি এত হার্ট হয়েছো, আজকে না তোমার প্রচণ্ড মেন্টাল ট্রান্সফরমেশন হয়েছে। তুমি এখন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারো, তুমি এখন স্ট্রেট ফরওয়ার্ড তাকে উত্তর দিতে পারো, এবং তুমি তাকে স্ট্রেট ফরওয়ার্ড জানাতে পারো যে তুমি যদি প্রপারলি একটা সিস্টেম মেনে, এই যে ফ্যামিলি সিস্টেম মেনে, সোশ্যাল যে সিস্টেম আছে, আমাদের সোসাইটির যে সিস্টেম আছে, সেই সিস্টেম মেনে তুমি আমার পাশে থাকতে পারো, ঠিক আছে। না যদি থাকতে পারো দরকার নেই। তুমি কিন্তু না মেন্টালি এখন প্রচণ্ড স্ট্রং হয়ে গেছো, প্রচণ্ড স্ট্রং হয়ে গেছো মেন্টালি। মানে সামনে যে আসবে, যে আমাকে মিথ্যে কথা বলতে আসবে, যে আমাকে ম্যানিপুলেট করতে আসবে, তাকে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে আমি তোমার ম্যানিপুলেশনে গলবো না, বা আমি তোমার ম্যানিপুলেশন বুঝতে পেরে গেছি। তুমি কিন্তু এখন সেই এনার্জিতে আজকে না চলে এসেছো। হ্যাঁ, তো এটা ছিল আজকে তোমার এনার্জি। যাদের যাদের সাথে এই এনার্জিটা মিলবে, এই রিডিংটা কিন্তু শুধু তাদের জন্যই। কেন কি, এটা তো জেনারেল একটা প্ল্যাটফর্মের রিডিং, তো সেক্ষেত্রে তোমাদের সবার সাথে নাও মিলতে পারে। যার যার সাথে এটা মিলবে তার জন্যেই এই রিডিংটা। আর যদি দেখো যে না এগুলো মিলছে না, তার মানে এই রিডিংটা কিন্তু তোমার জন্য নয়। জোর করে না নিজের কাছে নেওয়ার চেষ্টা করবে না। তোমরা অনেকেই দেখি মাঝে মাঝে কমেন্টে লেখো যে দিদি তোমার এটা এটা এরকম হলো, ওটা ওরকম হলো। তো সেক্ষেত্রে আমি নিজেই বলছি, সবার সাথে 100% রিডিং কখনো মিলবে না। এটা তো জেনারেল রিডিং, তো এটা মেলা সম্ভব না। তোমাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়, কিন্তু আমি পার্সোনাল রিডিংও দিয়ে থাকি, এবং তার সাথে ক্রিস্টাল গাইডেন্সও দেওয়া হয়। তোমাদের লাইফে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা পার্সোনাল রিডিং নিয়ে, ক্রিস্টাল গাইডেন্স নিয়ে তোমরা কিন্তু সেই প্রবলেমগুলোর সলিউশন নিজেরা খুঁজে পেতে পারো। হ্যাঁ, বাট এটা যেহেতু একটা জেনারেল আর কালেকটিভ রিডিং, তোমাদের কিন্তু 100% এখানে নাও মিলতে পারে। যেটুকু মিলবে সেইটুকুনি তোমার জন্য, যেটুকু মিলবে না সেটা অন্যদের সাথে মিলবে। ওকে, এখন আমরা দেখব যে তোমার পার্টনার এই যে রিলেশনশিপটা, এটাকে প্রপার করার জন্য কি কোনো স্টেপ নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছে, তারা এই যে তাদের সাথে একটা সম্পর্কের প্রবলেম চলছে, সেই প্রবলেমটাকে কি সলভ করার জন্য কোনো স্টেপ নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। ওকে, দেখবো যে তোমার পার্টনার কিছু স্টেপ নেবে কিনা। না, দেখো এই মোমেন্টে না তোমার পার্টনার সেরকম কোনো স্টেপ নেবে না। কেন বলো তো, তোমার পার্টনার এখন না নিজেকে শুধু, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু নেবে না। কেন নেবে না আমি বলছি। এই যে বটম অফ দ্য ডেক এসেছে হ্যাংম্যান। দেখো এই মোমেন্টে কি হচ্ছে দাঁড়িয়ে, তোমার পার্টনার না এখন শুধু নিজের ইন্ট্রোস্পেক্ট করছে, নিজেকে উনি না নিজে জিজ্ঞাসা করছে যে আজকে যে এই ঘটনাগুলো আমার লাইফে ঘটছে, বা এই যে সম্পর্কটা আজকে এইখানে এসে দাঁড়ালো, সেটা কেন। উনি না নিজে কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কেন, কি কারণে এই রিলেশনশিপটা এইখানে এসে দাঁড়ালো। বিকজ তোমাদের আগে যে রিলেশনশিপটা যেরকমভাবে ছিল, তুমি হয়তো তোমার পার্টনারের সমস্ত কথা শুনতে, উঠতে বসতে, উনি যা বলতো তুমি সেটা শুনতে। এখন কিন্তু তুমি শোনো না। কেন কি, আগেই আমরা তোমার এনার্জি পেয়েছে, তুমি কিন্তু এখন সেই কথাগুলো শোনো না। তুমি এখন বোঝো যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং সেই অনুযায়ী তুমি তাকে উত্তরও দাও। অলরেডি কুইন অফ ওয়ার্ডস এসে গেছে তোমার এনার্জিতে, তুমি কিন্তু তাকে আনসারও দাও যে হ্যাঁ তুমি এই যে এই কথাটা বলছো, এটা সত্যি কথা বলছো না, এবং এই কথাটা যে বলছো এটা কিন্তু তুমি সত্যি কথা বলছো, আর এটা যেটা বলছো এটা তুমি সত্যি কথা বলছো না, মিথ্যে কথা বলছো। এরকম তুমি তাকে আজকে রিপ্লাইও দিতে শিখে গেছো, যে কারণে উনি আজকে কিন্তু না ভীষণ নিজেকে না একা ফিল করছেন। জানো তো, ওনার আশেপাশে হয়তো অনেক লোকজন আছে, সেটা কথা নয়, কিন্তু তবু উনি না নিজেকে কিন্তু আজকে ভীষণ একা ফিল করছেন। এবং উনি দেখবে একটা জিনিস হয় যে আমাদের আশেপাশে যতই লোকজন থাক না কেন, কোনো কোনো মানুষকে না আমরা ভীষণ
মানে শক্তভাবে আঁকড়ে ধরি, যে আমার নিজের সুখ দুঃখের কথা বলা, একটু হ্যাপি থাকা, মানে ভরসা হিসেবে কিন্তু আঁকড়ে ধরি। সবাইকে দেখবে সব কথা বলা যায় না, কাউকে কাউকে না সব মনের কথা বলা যায়, আবার কাউকে কাউকে আমাদের যতই কাছের হোক না কেন তাকে আমরা সব কথা আবার বলতে পারি না, এরকম কিন্তু হয়। সেক্ষেত্রে তুমি না ওনার নিজের মনের কথা শেয়ার করার একজন মানুষ ছিলেন, ঠিক আছে? তো আজকে তুমি নেই। উনি এমনিতে তো সবই ঠিকই আছে, লাইফস্টাইল নর্মালি মেনটেন করছেন উনি, বাট স্টিল একটা কোথাও না গিয়ে উনি কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কেন দাঁড়িয়ে আছি। এবং আরও একটা না, ওনার লাইফ থেকে হ্যাপিনেস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু চলে গেছে। এমন নয় যে না ওনার টাকা পয়সার কোনো সমস্যা হয়েছে বা অন্য কিছু, সেটা নয়, কিন্তু একটা যে মানুষের যে মেন্টাল একটা হ্যাপিনেস, একটা মনের যে হ্যাপিনেস, হ্যাঁ, মেন্টাল একটা যে হ্যাপি ফিল করা ভেতর থেকে, সেই জিনিসটা কিন্তু ওনার আজকের দিনে কিন্তু আর নেই। এবং এই কারণটা এবং এই যে এই সমস্যাটা ওনার তোমাদের যে তৈরি হয়েছে, এটার কারণ কিন্তু উনি নিজে। ওনার কাছে আজকে এই সম্পর্কটা স্বাভাবিক রাখা, নর্মাল রাখার মধ্যে অপশান ছিল। উনি যদি নিজে চেষ্টা করতেন তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা আজকে নর্মাল থাকতো, হ্যাপি থাকতো। উনি কিন্তু নিজে না কোথাও যেন একটা করেন না সেই কাজটা। আমরা তোমার পার্টনারের এনার্জিতেও দেখেছি 8 অফ সোয়ার্ডস এসেছে। উনি নিজেকে কোথাও একটা না আটকানো ফিল করেন, কোনো একটা জায়গায় গিয়ে উনি মনে করেন যে এই কাজটা আমি করতে পারবো না, এই যে সম্পর্কটা এটা আমি প্রপারলি রাখতে পারবো না, উনি কিন্তু এটা ফিল করেন। এবং উনি আজকে খুব স্টাক ফিল করেন এই সম্পর্কে। এখানে দেখো প্রত্যেক কটা না স্টাকনেসের কার্ড এসেছে। উনি নিজের থেকেই না নিজেকে স্টাক ফিল করেন, মানে উনি এটা আজকে মনে করছেন যে উনি আজকে না কী করছেন বলো তো, এই যে তোমাদের দুজনের সম্পর্কটা, এখান থেকে বেরিয়ে এসে এত ধরো থার্ড পার্টি, অ্যাজ আ তৃতীয় ব্যক্তি, কোনো যদি আননোন মানুষ হয়, সে বাইরে থেকে সম্পর্কটাকে যেভাবে দেখবে উনি ঠিক সেইভাবে দেখতে চাইছেন। উনি বুঝে উঠতে পারছেন না, অ্যাকচুয়ালি উনি অ্যাট রাইট নাও এই মোমেন্টে দাঁড়িয়ে উনি বুঝে উঠতে পারছেন না ওনার কী করা উচিত, এই সম্পর্কটাকে নিয়ে ওনার কী করা উচিত এটা কিন্তু উনি বুঝে উঠতে পারছেন না। যে কারণে কখনো কখনো ওনার মনে হচ্ছে হ্যাঁ সম্পর্কটাকে আমি শেষ করে দিই, কখনো কখনো মনে হচ্ছে না সম্পর্কটাকে আমি ধরে রাখবো, কখনো কখনো উনি ভাবছেন সম্পর্কটা বোধহয় শেষ হয়ে গেছে, আমাদের জীবনে আর কিছু হবার নেই, কখনো উনি ভাবছেন যে না এই সম্পর্কটা আমাদের থাকবে। উনি কিন্তু না এরকম একটা মিক্সড এনার্জিতে রয়েছে, আর উনি সম্পূর্ণ আজকে স্টাক। উনি হাজার চাইলেও কিন্তু এই সম্পর্কটাকে উনি পজিটিভ বানাতে পারছেন না, ঠিক আছে? এবং আমার আজকে রিডিং করতে করতে একটা জিনিস খুব মনে হচ্ছে, ওনার লাইফে এমন কেউ আছে যে কিন্তু চাইছে না যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক, এবং সেই কারণে সেই মানুষটা কিন্তু যেভাবে পারছে এটাকে আটকানোর চেষ্টা করছে, তোমাদের সম্পর্কটা যাতে ভালো হতে না পারে সেই চেষ্টা কিন্তু করছে, ঠিক আছে? কোনো ধরো ওই টুকটাক করা নানান রকম এরকম করে হোক, বা কোনো স্পেল কাস্টিং করে হোক, বা কোনো ইভিল, মানে আর একটা কী বলো তো, মানে খারাপ চাওয়া, একটা যে মনের থেকে মানুষ সবসময় যদি খারাপ চায় না, দেখবে তাদের সাথে সেই রকমই খারাপ অনেক সময় হতে থাকে। তো সেই রকমভাবে না কেউ একটা ইভিল এনার্জি কিন্তু তোমাদের এই রিলেশনশিপে কেউ একজন সেন্ড করছে, যে কারণের জন্য তোমরা কিন্তু আজকে তোমাদের মধ্যে এতটা দূরত্ব আজকে তৈরি হয়েছে। কেন কি 10 অফ সোয়ার্ডস এসেছে, 8 অফ সোয়ার্ডস এসেছে, ম্যাজিশিয়ান এসেছে। আজকে রিডিংয়ে না অনেক এই ব্ল্যাক ম্যাজিকের রিলেটেড কিন্তু অনেক কার্ড আজকে আমার এসেছে। আমার মনে হয় তোমাদের এই রিলেশনে এমন কেউ আছে যাকে তোমার পার্টনার মনে করছে সে হচ্ছে তার ভীষণ শুভাকাঙ্ক্ষী, খুব ভালো ওয়েল উইশার, বাট সেই মানুষটাই কিন্তু তোমাদের আজকে এই রিলেশনশিপটা যাতে স্টাক হয়ে যায়, যাতে বন্ধ হয়ে যায়, যাতে নষ্ট হয়ে যায়, সেই চেষ্টা কিন্তু সে করছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার পার্টনারের, সে কোনো স্টেপ নিতে পারবে কি পারবে না। এখন চলো দেখে নেব আমাদেরকে আর্কেঞ্জেল মাইকেল কিভাবে গাইড করছেন এই রিলেশনশিপটাকে, তোমার এখন কি করা উচিত, তোমাকে আর্কেঞ্জেল মাইকেল কিভাবে গাইড করছেন চলো দেখে নিই যে তোমার এখন কি করা উচিত এই মোমেন্টে দাঁড়িয়ে। দেখো, পার্টনার ভালোবাসো যতই হোক না কেন, পৃথিবীতে এসেছো একা, যাবে একা, ঠিক আছে? তো ভালোবাসো তাকে, কিন্তু সে যদি তোমাকে কোনো রকম খারাপ ব্যবহার করে সেটার দায় কিন্তু তোমার নয়।
তোমার কর্তব্য হচ্ছে তাকে ভালোবাসা, তাকে তুমি উইদাউট এনি এক্সপেকটেশন ভালোবাসো। কিন্তু সে যদি কিছু করে থাকে তার কর্মফল কিন্তু সে যথাযথ সময়ে পাবে। সুতরাং সেই সব নিয়ে ভেবো না, শুধু একটা কথা ভাবো যে আমাকে ভগবান পৃথিবীতে এনেছেন কিছু কাজ করার জন্য। তোমাকে ভগবান পৃথিবীতে যে কাজ করার জন্য এনেছেন সেইটা কিন্তু তোমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে। এবং তুমি যদি গোবিন্দের হয়ে কাজ করো, গোবিন্দর কথা মেনে তুমি যদি কাজ করো, তোমার নিজের জীবনের কাজ ভালো হয় যাতে অন্য মানুষের, সেই কাজগুলো করো, তুমি কিন্তু জীবনে ঠিক সফলতা কোনো না কোনোভাবে পাবেই। এবং আর একটা কী বলতো, ঈশ্বর কিন্তু আমাদের লাইফ থেকে সেই সব মানুষগুলোকেই আস্তে আস্তে সরিয়ে দেন যাদের আমাদের লাইফে না আর কোনো প্রয়োজন নেই। তোমার লাইফে যেসব মানুষের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু ঈশ্বর কোনোদিন তোমার জীবন থেকে সরাবেন না। এবং যে মানুষের প্রয়োজন তোমার লাইফ থেকে ফুরিয়ে গেছে তাদেরকেই কিন্তু ঈশ্বর না তোমার থেকে সরিয়ে দেবেন আস্তে আস্তে। এটাই নিয়ম, জানো তো। তো এখন চলো দেখে নিই যে তুমি কিভাবে সুস্থভাবে বাঁচবে, তুমি কিভাবে তোমার সুপ্রিম পাওয়ারের কথা শুনে নিজের লাইফটাকে ভালো করে চালাবে। এবং পৃথিবীতে এসেছো ঈশ্বরের সেবা করার জন্য। সব থেকে বড় কথা, ঈশ্বরের সেবা করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। সে তোমরা যে ধর্মেরই হও না কেন, আমাদের ধর্মে যে তোমাদের যাই ধর্ম হোক না কেন, যে সুপ্রিম পাওয়ার আছে আমরা তার সেবা করার জন্য পৃথিবীতে এসেছি। তো সেই কাজটা করতে হলে তোমাকে নিজেকে সুস্থ থাকতে হবে এবং তোমাকে কিন্তু তার ইনস্ট্রাকশন অনুযায়ী বলো বা তার ইচ্ছা অনুযায়ী বলো কর্ম করে যেতে হবে। আমরা এখন একটাই জিনিস দেখব যে তোমাকে কি কাজ করলে তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসবে, সেই ব্যাপারে আর্কএঞ্জেল মাইকেল আমাদেরকে কি করে গাইড করছে। চলো দেখে নিই যে তুমি কি করলে তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে। রিমেইন পজিটিভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তুমি পজিটিভ থাকো, তুমি নেগেটিভ হয়েও না। তুমি না মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ছো, তুমি খালি ভাবছো যে তোমার পার্টনারের সাথে তোমার বোধহয় আর সব শেষ হয়ে গেল, আর কিছু হবে না। কেন কি একটা জিনিস আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তুমি তোমার পার্টনারকে কিন্তু ভীষণ ভালোবাসো এবং তুমি তার কাছ থেকে একটা লং টার্ম, লং লাস্টিং কমিটমেন্ট চাও, তুমি তার সাথে বাঁচতে চাও, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু তুমি সেখান থেকে একটা আঘাত পাচ্ছ, তুমি মাঝে মাঝে না ভীষণ নেগেটিভ হয়ে পড়ছো যে আমার আর কি হবে, আমাকে তো এইভাবেই কষ্ট করে বাঁচতে হবে, আমি আর কি করব। তোমার অনেক এরকম খারাপ ভালো নানান রকম চিন্তাভাবনা মনে আসছে, ঠিক আছে? তো মাইকেল তোমাকে একটাই কথা বলছেন আজকে, যে তুমি কিন্তু নেগেটিভ হবে না, সবসময় পজিটিভলি থাকো, পজিটিভ ভাবনা চিন্তা করো, সিচুয়েশান উইল ইমপ্রুভ। তোমার আজকে যে পরিস্থিতিতে তুমি রয়েছো, যে সিচুয়েশানে তুমি আজকে রয়েছো, সেই পরিস্থিতি কিন্তু তোমার চেঞ্জ হবে। এবং চেঞ্জ হবে মানে ভালো চেঞ্জ হবে, তোমার পরিস্থিতির উন্নতি হবে। একটাই কথা তোমাকে মাইকেল বলছেন যে তুমি আজকে যেমনই পরিস্থিতিতে থাকো না কেন, তুমি আজকে খুব দুঃখে কষ্টে আছো, তোমার কিন্তু এই সিচুয়েশান চেঞ্জ হয়ে যাবে এবং এটা কিন্তু তোমার ভালো হবে। ধরো আজকে যে কষ্টটা পাচ্ছ সেটাকে লেসন হিসেবে নাও, যে আমি যে কষ্টটা পাচ্ছি এটা আমাকে ঈশ্বর এক শক্তি, যাতে আমি আরও স্ট্রং হতে পারি, সেই কারণে ঈশ্বর আমাকে আজকে এইভাবে বানাচ্ছেন, এইভাবে কষ্ট দিচ্ছেন, যাতে আমি আরও স্ট্রং হতে পারি, যাতে ভবিষ্যতে আমি আরও ফোকাসড হয়ে নিজের জীবনের কাজগুলো ভালোভাবে করতে পারি। সেইভাবে জিনিসটাকে নাও, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। তোমাদের রিডিংটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা ভীষণ নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশান পাই, আমিও তো দেখো তোমাদেরকে মোটিভেট করি। তোমরা অনেকে মেসেজ করো আমাকে যে দিদি তোমার মোটিভেশানটা খুব ভালো লাগে, তোমার মোটিভেশানটা পেয়ে আমি লাইফে পজিটিভ হতে পারছি। তো তোমরাও যদি আমাকে একটু সাবস্ক্রাইব না করো, লাইক না করো, কমেন্ট না করো, আমিও তো মোটিভেশনটা পাবো না, বলো? আর আমার চ্যানেল মানে আমার চ্যানেল নয়, আমার চ্যানেল কিন্তু তোমাদের চ্যানেল। এখানে কিন্তু আমার বলতে কিছু নেই, বিকজ তোমরা না থাকলে কিছুই নেই,
সবই তোমরা। এই চ্যানেলে যা হয়, যাই কিছু আমি করি না কেন, সবই কিন্তু তোমরা, ঠিক আছে? তো এইটুকুই শুধু চাইবো যে তোমরা আমাকে একটু ভালোবেসে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। এবং তোমাদের আজকে এই যে মেন্টাল একটা কষ্ট চলছে বা মেন্টাল একটা এগোনি চলছে, কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, নিজের লাইফে প্রপার গ্রোথ করতে পারছো না, রাত্রে ঘুমোতে পারছো না, সেই জায়গাগুলো যেন আমি তোমাদেরকে ধীরে 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 ঠিক করতে পারি। ওকে, আজকের মতো এইটুকুই। রাধে রাধে।